জানো তো বন্ধুরা, আজ বরমশাই বাড়িতে, কাজ ছুটি, তো কি করবে দেখো, ইয়া বড় একটা মাছ নিয়েছে নিয়েছে রুই মাছ নিয়ে সুন্দর করে মাছালার কাছ দিয়ে কেটে কুটে রেখে দিয়েছে। দিয়ে বললো স্বপ্না সুন্দর করে রান্না করো, ধনে পাতা দিয়ে, বেগুন দিয়ে, টমেটো দিয়ে, আলু দিয়ে। ঠিক আছে, তো আমি জিজ্ঞাসা করছি কি গো, কি দিয়ে রান্না করব, বরকে জিজ্ঞাসা করছি। বর বলছে দু রকমের জিনিস দিয়েই রান্না করো, হচ্ছে বেগুন দিয়ে আর আলু দিয়ে। আর এখানে দেখো কিছু মাসকাবারি মাল তুলেছি, যেহেতু আমার পুরো মাছ যাবে না, তবু হাফ মাছ যাবে। আর এদিকে আমার পুষির অবস্থা দেখো, আমি যদি ক্যামেরা চালাই ওরা ওই সামনে গিয়ে ঘুরঘুর করবে। এখানে ম্যাগির মশলা, চানাচুর, বিস্কুট, এইসব আর কি, মানে কিছু জিনিস নিয়েছি যেটা আমার লাগবে। আর এখানে দেখো তেল নিয়েছি আমি 3 কেজি। এই তেল দিয়ে আমার হয়ে যাবে, মানে মানে মাসের হাফের বেশি চলে যাবে। ধরো 30 দিনের মধ্যে তোমার 25 দিন হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে দেখো তেল কেটে নিচ্ছি, একদম তেল নেই আমার, এখন রান্না করতে হবে। আর এদিকে কর্তামশাই বলছে শিগগিরই তুমি আমাকে চা করে দাও, আমার খিদে পেয়েছে। দেখো এই যে হাই তোলা একটা রোগ আমার বরের ক্যামেরা চালালে। আমি বলি কি গো তুমি, আমি যখনই ক্যামেরাটা চালাই তুমি আমার হাই তোলো। বলে আমি দেখিনি। যাই হোক, চা করে নিয়ে এসছে এখানে। আর এই যে বিস্কুট এখন ঢালছি। বলছে বিস্কুট দাও আমাকে, দুটো দিলাম, বলছে আরো দুটো দাও। আসলে খিদে পেয়ে গেছে জানো তো। যাই হোক, তোমাদের দাদাভাইকে চা দিলাম আর আমি এখানে নিয়েছি, দুজনে মিলে খাবো। তার আগে ভাবলাম বিস্কুটগুলো কৌটোর মধ্যে ঢেলে নি, না এলে হাওয়া লেগে গেলে নষ্ট হয়ে যাবে। তো এই দেখো, দুপুর বেলায় আমার কিন্তু সব কাজ হয়ে গেছে, আমি স্নান টান করে নিয়েছি, নিয়ে এখন এখানে দুজনে মিলে হচ্ছে গিয়ে তোমার চা খাচ্ছে। এই যে দেখো আমার পুষিও চলে এসছে, ও চা খাবে। কি আর বলবো, চা নিয়ে বসি আর ভাত নিয়ে বসি, ওরা চলে আসে। যাই হোক, কাজের শেষ নেই, রান্না বান্না করতে হবে। চা খেয়ে দুজনে মিলে এখানে এই যে মাছে দেখো, কিছুটা মাছ আমি রেখে দিয়েছি আগামী কালের জন্য, যেহেতু মেয়ের টিফিন রান্না করতে হয়। তো এখানে দেখো আমি হচ্ছে গিয়ে তোমার মাছগুলো সুন্দর করে হলুদ নুন মাখিয়ে নিলাম, নিয়ে আর এখানে তেল গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিলাম। ঠিক আছে, চলো। আর এই যে একটা তেলাপিয়া মাছ, এটা আমার পুষির জন্য, যেহেতু এইটা দিয়ে এই দুপুরবেলা মেখে দেবো, আবার রাত্রেবেলাটা ভেজে ওদের রাত্রে দিয়ে দেবো। এখানে আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এই মাথাটা ছিল, মাথাটা ভেজে নিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। আর এই যে মোটা মোটা করে আলু কেটে নিয়েছি, আর এই যে বেগুনটাকে এখানে আলাদা করে ভেজে রেখে দিয়েছি। এরকম করে মোটা মোটা করে আলু কেটে মাছের ঝোলে দিলে তোমাদের দাদাভাই ভীষণই ভালো খায়। এখানে দেখো আদা জিরা বাটা দিয়েছি, আর কিচ্ছু না, আর সামান্য একটু কাঁচা লঙ্কা। আর এখানে দেখো দিয়ে দিয়েছে মাছের ঝোল, প্রায় কমপ্লিট, টকবক টকবক করে ফুটছে। ধনে পাতা এবার নামাবো। চলো, খিদে পেয়ে গেছে। দাদাভাই বলছে তোমাদের অনেকক্ষণ হয়ে গেছে, যে তাড়াতাড়ি খেতে দাও খেতে দাও। আমি একটু গল্প করছিলাম বাইরে। যাই হোক, এখানে দেখো টিভি চালিয়েছে, একটা কার্টুন দেখছে, আর খেতে বসে পড়েছে। এখানে আমি শাক ভাজা করেছিলাম, বেতে শাক, আর লাউটা ছিল, এই লাউ ডাল করেছিলাম। লাউ ডাল না, সরি, কি বলে তোমার এটা, তোমার ডাটা দিয়ে ডাল করেছিলাম। সেটাই হচ্ছে এখন দুজনে মিলে খাচ্ছি। আর হচ্ছে